সংসদের মতো দেশের এক গুরুত্বপূর্ণ জায়গায় নেচে গেয়ে হাস্যকর পরিস্থিতি বানাতেন যে নারী সাংসদ, তিনি হলেন গায়িকা মমতাজ। ছিল না কোনো রাজনৈতিক যোগ্যতা, তবুও দেশ চালানোর মতো এমন গুরুত্বপূর্ণ কাজে সংসদে ছিল তার অস্তিত্ব নারী সংরক্ষিত আসনের মাধ্যমে। আর সেরকম সাংসদদের নিয়ে এবার এনসিপির কড়া মন্তব্য। রাজনীতি থেকে নারী সংরক্ষিত আসনের খালা তত্ত্ব বাদ দিয়ে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত নারী প্রতিনিধি চান জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। তার ভাষায়, মমতাজের মতো নমিনেশন পাওয়া নয়, দরকার বাস্তব শক্তির প্রতিনিধিত্ব। সারওয়ার তুষার বলেন, বর্তমান সংরক্ষিত নারী আসন পদ্ধতি বাস্তব নারী ক্ষমতায়নের প্রতিবন্ধক। এটা একটি প্রতীকী আয়োজন মাত্র। তিনি আরো যুক্ত করেন, এটি এখন হয়ে গেছে অমুকের খালা তমুকের নানি ঠোকার এক সাংবিধানিক সরকার। তুষার দাবি করেন, নির্বাচন কমিশনের প্রস্তাবিত 100টি সরাসরি নারী আসন নারী নেতৃত্বে বিপ্লব ঘটাতে পারে। তার ভাষায়, নারীরা যখন সরাসরি ভোটে আসবেন তখনই তাদের প্রকৃত নেতৃত্ব স্বীকৃত হবে। তুষার কেবল নারী ইস্যুতেই নয়, গণতন্ত্রের মূল ভিত্তি সংবিধান নিয়েও দিলেন স্পষ্ট বার্তা। তিনি বলেন, সংবিধান কোনো গোপন দলিল নয়, এটা জনগণের মালিকানাধীন বই। তাই পরিবর্তনের আগে গণভোট জরুরি। তার মতে, বর্তমান ব্যবস্থায় মাত্র 40% ভোট পেলেও রাজনৈতিক দলগুলো আসনে পায় 2/3। এটি গণতন্ত্র নয়, ম্যাজিক। এভাবেই তিনি তা বর্ণনা করেন। তিনি বলেন, যারা সরাসরি নারী আসনের বিরুদ্ধে, তারা নারী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এরা চায় নারীরা রাজনীতিতে দর্শক হয়ে থাকুক, অংশগ্রহণ না করুক। কিন্তু এখন সময় এসেছে পরিবর্তনের। তুষারের মতে, সংবিধান আর রাজনীতি দুই জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। তিনি কড়া ভাষায় বলেন, যারা জনগণকে সংবিধান বুঝতে বা আলোচনায় অংশ নিতে দেয় না, তারা গণতন্ত্রের শত্রু। তার চোখে জনগণের কণ্ঠ স্তব্ধকারীদের জন্য বাংলাদেশের ভবিষ্যৎ বন্ধ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।